হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের লেসন নাম্বার 8 যেটা আমরা পড়ব, খুব সুন্দর একটা গল্প, মজাদার গল্প। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান। ফার্স্ট মানে প্রথম, ফ্লাইট মানে উড়ান, মানে উঠতে শুরু করা। লেখকের নাম হচ্ছে লিয়াম ও ফ্লাহার্টি। লিয়াম ও ফ্লাহার্টি 1896 সালে জন্মেছিলেন, 1984 সালে মারা গেছেন। was a significant Irish novelist. Significant মানে তাৎপর্যপূর্ণ, আইরিশ মানে আয়ারল্যান্ডের অধিবাসী, নভলিস্ট মানে ঔপন্যাসিক, and short story writer এবং ছোট গল্পের লেখক, and a major figure in the Irish literary renaissance. রেনেসাঁ মানে হচ্ছে নবজাগরণ, এবং আয়ারল্যান্ডে যখন লিটারারি মানে সমস্ত সাহিত্য কেন্দ্রিক নবজাগরণ হচ্ছিল, সেখানকার তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ চরিত্র। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, তার সবচেয়ে বিখ্যাত কয়েকটা বইয়ের নাম দেওয়া হয়েছে: দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এটসেট্রা। His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new. এই যে আজকে গল্পটা আমরা পড়বো, হিজ ফার্স্ট ফ্লাইট, সেখানে কি বর্ণিত হয়েছে? নার্ভাসনেস। একটা নার্ভাসনেস মানে খুব ভয় ভয় পাওয়া, এরকম একটা বিষয়কে সিম্বলাইজ করা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে। ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, যখন আমরা নতুন কিছু একটা করতে যাই, আমাদের মনের মধ্যে খুব ভয় থাকে, সেটাকে তুলে ধরা হয়েছে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, এবং এটা তার সবচেয়ে বিখ্যাত লেখাগুলোর মধ্যে একটা লেখা বলে পরিগণিত হয়। লেখক পরিচিতি হলো। এবার আজকের গল্পের বিষয়বস্তু। দ্য ফলোইং টেক্সট, নিচে যে টেক্সটটা আমরা পড়বো, অ্যান অ্যাপ্লিকেটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্পের, যেটাকে আরেকটু কেটে ছেটে ছোট করা হয়েছে আমাদের সিলেবাসের জন্য, ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল। গোটা গল্পটা কার সম্পর্কে? একটা অল্প বয়সী সিগাল, ছোট্ট একটা সামুদ্রিক চিল সম্পর্কে, সামুদ্রিক চিল সিগাল। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার যে অভিজ্ঞতা হলো প্রথম উড়তে শেখা, সেই সম্পর্কে। The story focuses on how fear must be conquered before one may achieve anything significance. বলছে গোটা গল্পটা আমাদেরকে তুলে ধরছে, বোঝাচ্ছে সেই জিনিসটা, যে কিভাবে যখন নতুন কিছু একটা করতে যাই, আমাদের মনের মধ্যে বিশাল ভয় থাকে, সেই ভয়টাকে আমরা ওভারকাম করে কি করে আমরা সেই নতুন জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো, কাজটা করতে পারবো। লাইক দ্য ইয়াং সিগাল, ঠিক সেই ছোট্ট সিগাল পাখিটার মতো, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যাকেও উড়বার জন্য প্রচন্ড ব্রেভ মানে খুব সাহসী হতে হয়েছিল, কারণ তার খুব ভয় লাগছিল সে উঠতে পারবে কি। গল্প শুরু হচ্ছে। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। লেজ মানে হচ্ছে পাহাড় থেকে অনেক সময় একটা পাথর বেরিয়ে থাকে, সেরকমই সমুদ্রের মধ্যে কিছু পাহাড় আছে, সেই পাহাড়ের থেকে একটা পাথর উঁচু হয়ে বেরিয়ে আছে, সেই পাথরের উপরে সেই ছোট্ট সিগাল সে একা বসে আছে। His two brothers and his sister had already flown away the day before. তার সাথে সেখানে কিন্তু তার আরো দুজন ভাই ছিল এবং একজন বোনও ছিল, কিন্তু তারা দুজনেই আগের দিন সেখান থেকে উড়ে গেছে, তারা উঠতে শুরু করে দিয়েছে। সিগাল উঠতে পারেনি। কেন পারেনি? He had been afraid to fly with them. গতকাল তাদের সাথে উঠতে তার খুব ভয় লেগেছিল, afraid, ভীত হয়েছিল সে। When he had run forward to the brink of the ledge, সে যখন দৌড়ে গিয়েছিল সেই ব্রিঙ্ক অফ দ্য লেজ, পাথরের ব্রিঙ্ক মানে একদম কিনারাতে, হি বিকেম অ্যাফ্রেড, সেখানে গিয়েই সে প্রচন্ড ভয় পেয়ে যায়, ভীত হয়ে যায়। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি, সে দেখতে পায় তার সামনে সমুদ্রের বিশাল বড় বিস্তৃতি। স্টেজ ডাউন বিনিথ, সেই বিস্তৃত সমুদ্র নিচে সে দেখতে পায়, বিনিথ মানে নিচে, আন্ডার। And it was miles down, এবং সমুদ্রটা কোথায়? সে যে পাথরের উপরে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক মাইল নিচে। The great expanse of the sea stretched down beneath, and it was miles down. He felt certain that his wings would never support him. সে সেই কিনারাতে দাঁড়িয়ে মনে মনে সে নিশ্চিত হয় তার এই ছোট্ট ডানা তাকে সাপোর্ট করতে পারবে না, তার উঠতে সাহায্য করতে পারবে না। So he bent his head, তাই সে কি করে? তার মাথাটাকে নিচু করে, বাঁকায়, and ran away back to the little hole where he slept at night. এবং সে দৌড়ে কি করে? সেই ছোট্ট গর্তটার মধ্যে ফিরে চলে আসে, পাথরের মধ্যে, যেখানে সে আগের রাত্রে ঘুমিয়েছিল। His father and mother had come around calling to him shrilly. শিরল মানে কর্কশ ভাবে,
তার বাবা মা উঠতে উঠতে তার চারপাশে আসে, তাকে কর্কশ ভাবে ডাকে, আয় আয় উঠতে শেখ। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু নিজের জীবনের ভয়ে বাবা মার ডাকেও সে সেই গর্ত থেকে বাইরে বেরায় না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো। এই যে ঘটনাটা বললাম এটা আজকের নয়, 24 ঘন্টা আগের, মানে গতকালের। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। সেই গতকাল থেকে এখন পর্যন্ত তার কাছে আর কেউ আসেনি। The day before, আগের দিন, he had watched his parents flying about with his brothers and sister. সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার বাবা মা, প্যারেন্টস মানে বাবা মা দুজনেই তার দুই ভাই এবং বোনের সাথে কিরকম আকাশে উড়ে বেড়াচ্ছে। They were teaching them the art of flight. তার বাবা মা দুই ছেলে এবং মেয়েকে আর্ট অফ ফ্লাইট, উড়ে বেড়ানোর বিভিন্ন কৌশল শিখাচ্ছে। and how to dive for fish, আর কিভাবে উড়তে উড়তে ঝপ করে নিচে নেমে জল থেকে মাছ ধরতে হয়, শিকার করতে হয়, সেটা শিখাচ্ছে। He had been his elder brother. He had seen his elder brother catch his first herring. হেরিং হচ্ছে একটা সামুদ্রিক মাছ। সে এটাও দেখেছে যে তার বড় দাদা কিভাবে বাবা মায়ের কাছ থেকে শিখে ঝপ করে সমুদ্র নেমে তার জীবনের প্রথম হেরিং মাছটা শিকার করেছে। While his parents circled him around proudly. এবং তারপরে এটাও দেখেছে যে প্রথম জীবনে শিকার করে সফল হওয়ার পরে তার বাবা মা কিভাবে তার দাদার চারপাশে ঘিরে আনন্দ করেছে। The sun was now ascending the sky. Ascending মানে আস্তে আস্তে উপরে ওঠা, সূর্য আস্তে আস্তে উপরে উঠছে মানে দিন বাড়ছে। Blazing warmly on the ledge, এবং সূর্য যত উপরে উঠছে তত ভয়ঙ্কর আগুনের মতো গরম দিচ্ছে, উত্তাপ দিচ্ছে, যাতে সেই পাথর খণ্ডটা একদম ব্লেজিং, মানে ব্লেজ মানে হচ্ছে শিখা, আগুনের শিখার মতো গরম হয়ে গেছে। দ্যাট ফেসড দ্য সাউথ, এবং সেই যে পাথর খণ্ডটার উপরে বসে আছে সেটা দক্ষিণমুখী, দক্ষিণ দিকে মুখ করে আছে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। তার প্রচন্ড গরম বেশি লাগছে, তার কারণ হচ্ছে গত রাত্রি হওয়ার পর থেকে এখন পর্যন্ত সে কিচ্ছু খায়নি। Now there was not a single scrap of food left in the straw nest. Straw মানে খড়, নেস্ট মানে বাসা, পাখির বাসা। যে খড় দিয়ে পাখির বাসাটা তার বানানো আছে, সেই খড় দিয়ে পাখির বাসার ভেতরে এখন এক বিন্দুও খাওয়ার আর বেঁচে নেই। His little grey body tottered back and forth on the ledge. তার ছোট্ট দূর থেকে গ্রে ধূসর রঙের শরীরটাকে খালি সেই পাথরের উপরে লাফিয়ে লাফিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যেতে দেখতে পাওয়া যাচ্ছে। He was trying to find some means of reaching his parents without having to fly. সে খালি মনে মনে ভাবছে আর দেখছে যে অন্য কোনো রাস্তা যদি পাওয়া যায় না উড়ে তার বাবা মার কাছে পৌঁছানো, কারণ ওখানে গেলেই সে খেতে পাবে। But on each side of him the ledge ended in a sheer fall. কিন্তু সে দেখছে তার দুদিকেই পাথর খণ্ডটা এমন ভাবে ঢালু হয়ে নিচে নেমে গেছে যে একটু পা পিছলালে সোজা নিচে পড়ে যাবে। With the sea beneath, এবং নিচে কি আছে? বিস্তৃত সমুদ্র। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. সে কিন্তু তার বাবা মার কাছে খুব সহজে পৌঁছাতে পারে যদি সে একবার উত্তর দিকে পাহাড়টা চড়ে পাহাড় দিয়ে নিচে নামতে পারে। But then on what could he walk? কিন্তু তারপরে সে নেমে গেল, নামার পরে তারপরে কিসের উপরে সে হাঁটবে? There was no ledge. ওখানে তো আর পাথর খণ্ড নেই, পাহাড় নেই। And he was not a fly. ওখানে তো জল, এবং সে তো উঠতে শেখেনি যে জলের উপর দিয়ে সে উঠবে। He stepped slowly out to the brink of the ledge. তাই সে কি করলো? আস্তে আস্তে পা বাড়িয়ে একটু একটু করে সেই পাথরের একদম কিনারার সামনে এসে দাঁড়ালো, লেজে। He stood on one leg with the other leg hidden with his wing. সে কি করলো? একটা পা আস্তে আস্তে উপরে উঠালো, একটা পায়ের ঘরে দাঁড়িয়ে আছে, পাটাকে ডানার মধ্যে আস্তে আস্তে লুকিয়ে নিল। ক্লোজিং ওয়ান আই, তারপরে প্রথমে একটা চোখ বন্ধ করলো, এন্ড দেন দ্য আদার, তারপর আরেকটা চোখ বন্ধ করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। প্রিটেন্ড মানে ভান করা। সে ওখানে বসে বসে ভান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভান করছে যেন সে ঘুমিয়ে পড়ছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। তবুও সে দেখলো তার বাবা মা কেউ উড়ে আসলো না, তাকে কোনো নোটিশই করলো না। He saw his two brothers and his sister lying on the plateau. Plateau মানে মালভূমি। সে পরিষ্কার দেখতে পাচ্ছে পাহাড়ের নিচে মালভূমির উপরে, সমুদ্রের উপরে তার